উদ্দীপকটা যদি আমরা পড়ি, 20 কিলোওয়াটের একটি মোটর 12 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল, বস্তুটি মুক্তভাবে পড়ল। গতে বলছে কর্মদক্ষতা নির্ণয় করো, ঘতে বলছে ভরন্ত অবস্থায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির 1/4 হবে। যেটা বলছেন বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। এই ধরনের সিকিউর গুলো আমরা কিভাবে করব? আর গতে এটা কর্মদক্ষতা রিলেটেড আছে, তো আমরা যে টপিক গুলো পড়ছি দুইটা অঙ্কই কিন্তু এখানে আছে। আচ্ছা, এই গ নাম্বার অঙ্কটা করার আগে আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়ে এরকম একটা অঙ্ক একটু করি, ঠিক আছে? মনে করো 17 ওয়াট ক্ষমতার একটি মোটর 17 ওয়াট ক্ষমতার একটি মোটর 13 কেজি পানি 15 মিটার উঁচুতে তুলে। সেটা কয় সেকেন্ডে তুলে? মনে করো 20 সেকেন্ডে তুলে। তাহলে কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে। তো 17 ওয়াট ক্ষমতার একটি মোটর, আহ 17 ওয়াট ক্ষমতার একটা মোটর 13 কেজি পানি 15 মিটার উঁচুতে তুলে 20 সেকেন্ডে সে এই ক্রিয়াটা তোলে। কর্মদক্ষতাটা নির্ণয় করতে বলছে। 20 সেকেন্ডটা মূলত লাইটের কারণে 20 সেকেন্ডটা এখানে লিখি। সে হচ্ছে 20 সেকেন্ডে তোলে, ঠিক আছে? তো এইখানে 17 ওয়াট ক্ষমতার একটি মোটর, মানে 17 ওয়াট এটা কি তার, ওই যে বলছি যে প্রদত্ত ক্ষমতা যেটা গায়ের রেট, হ্যাঁ। তো আর হচ্ছে গিয়ে আমরা কর্মদক্ষতা কিভাবে বাই করি? নিচে লেখে হচ্ছে প্রদত্ত ক্ষমতা যেটা হচ্ছে গিয়ে তার গায়ের রেট, তাই না? আর উপরে লিখি কার্যকর ক্ষমতা গুণ 100%। তো প্রদত্ত ক্ষমতাটা হচ্ছে কত? 17 ওয়াট। আর কার্যকর ক্ষমতাটা কিভাবে বাই করবো? কার্যকর ক্ষমতাটা হইতেছে এই যে যে মানগুলো দেওয়া আছে, যে একটা মোটর 13 কেজি পানি 15 মিটার উঁচুতে তোলে, 20 সেকেন্ডে তোলে। 15 মিটার উঁচুতে 20 সেকেন্ডে তুলতেছে, ঠিক আছে? তাহলে এই যেই মানগুলো দিছি সেগুলো দিয়ে আমরা প্রদত্ত ক্ষমতা বাই করে ফেলতে পারি, কার্যকর ক্ষমতা বাই করতে পারি। কার্যকর ক্ষমতাটা তাহলে আমরা বাই করে ফেলি। কার্যকর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করছিলাম? পি প্রাইম। আর প্রদত্ত ক্ষমতাকে পি দ্বারা। কার্যকর ক্ষমতা পি প্রাইম আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে পি দ্বারা প্রকাশ করি। তোমরা চাইলে এক্সচেঞ্জও করতে পারো, এটাকে পি প্রাইম দিতে পারো, এটাকে পি দিতে পারো। তো কার্যকর ক্ষমতা বাই করবো আমরা সবসময় এই যে এই সূত্রটা দিয়ে, তাই না? mgh/t। কারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে p is equal to w/t। তো যখন আমরা বলছিলাম যে কোনো কিছু উপরে তুলি, এই রিলেটেড অঙ্কগুলা করার ক্ষেত্রে টা আমরা কি লিখি? mgh। এই যে এটা উপরে তুলতেছে, উপরে তোলা বা কোনো কিছু উপর থেকে নিচে থেকে উপরে তোলা, এই ধরনের ইয়াতে টাকে আমরা mgh লিখি, ঠিক আছে? আর টি তো আছে। তাহলে আমরা আহ, এই সূত্রটা দিয়ে কার্যকর ক্ষমতা বাই করে ফেলতে পারবো। তো কার্যকর ক্ষমতা mgh/t। তো m এর মান কত দেওয়া আছে? সে 13 কেজি পানি তোলে। যদি 13 লিটার দেওয়া থাকতো তাইলেও আমরা সেটাকে 13 কেজি লিখতাম, কারণ 1 লিটার মানে 1 কেজি। জি এর মান কত? 9.8। এই হচ্ছে গিয়ে সে আহ 15 মিটার উঁচুতে তোলে, যে একটা মোটর 13 কেজি পানি 15 মিটার উঁচুতে 20 সেকেন্ডে তোলে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে 15 মিটার। আর সে কত সেকেন্ডে তোলে? সে 20 সেকেন্ডে তোলে। কি হচ্ছে 20? যদি আমরা এইখান থেকে বাই করে ফেলি,
95.55। 95.55। আর প্রদত্ত ক্ষমতাটা দেওয়া আছে, তাহলে এবার আমরা কার্যকর ক্ষমতা কর্মদক্ষতা বাইর করে ফেলতে পারি। তো কর্মদক্ষতা বাইর করার সূত্র কি? কর্মদক্ষতা ইটা দিয়ে প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু, উপরে লিখবো কার্যকর ক্ষমতাটা, উপরে লিখবো কার্যকর ক্ষমতা 95.55, এটা বাইর করলাম। আর নিচে লিখবো প্রদত্ত ক্ষমতা, তার গায়ের রেটটা কত? 17। এখানে আমি তো জাস্ট র্যান্ডমলি মান দিছি, এই মানটা সবসময় প্রদত্ত ক্ষমতাটা বেশি হবে, গায়ের রেটটা বেশি থাকে। মনে করো 100 ওয়াটের একটা 45 ওয়াটের একটা চার্জার, সেটা তো আর 45 ওয়াটের থেকে বেশি সার্ভিস দিবে না, সেটা একটু কমই দেয়, 42 ওয়াট 41 ওয়াট। তো এটা সার্ভিস দিছে 95.55, তাহলে প্রদত্ত ক্ষমতাটা 95 থেকে বেশি ধরতে হবে। এটা সাপোজ আমরা ধরি হচ্ছে 100 ওয়াট। 100 ওয়াট ক্ষমতার 100 ওয়াট ক্ষমতার একটি মোটর, তাহলে হচ্ছে প্রদত্ত ক্ষমতাটা 100। তাহলে আমরা প্রদত্ত ক্ষমতা হচ্ছে 100, আর কার্যকর ক্ষমতা পেলাম 95.55 গুণ 100%। এটা যদি ক্যালকুলেশন করি, এটা কাটাকাটি যায়, তাহলে 95.55% থাকে কার্যকর ক্ষমতা। এখনো কিন্তু আমি দিনাজপুর বোর্ড 25-এ যাই নাই, এইটার করার আগে এইটা একটু দেখাইতেছি। এটা দেখলে ওইটা তোমরা আমরা হচ্ছে এক বুঝতে ইজি হবে। তাহলে কর্মদক্ষতা কত পাইলো? 95.5। তার মানে পরীক্ষায় যে মানগুলো দেওয়া থাকবে, 13 কেজি পানি, 15 মিটার উচ্চতা, 20 সেকেন্ডে তোলে, এগুলা দিয়ে প্রদত্ত এই কার্যকর ক্ষমতাটা বাইর করে ফেলবো। এই যে কার্যকর ক্ষমতা, এই সূত্রটা দিয়ে বাইর করছে, কার্যকর ক্ষমতা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা বাইর করবো, V প্রাইম ইকুয়াল টু mgh বাই টি। আর সেখান থেকে তারপরে কর্মদক্ষতার সূত্র, কার্যকর ক্ষমতাটা বাইর করলাম, আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে আহ দেওয়া আছে কোশ্চেনে 100 ওয়াট গুণ 100%, ঠিক আছে? তাইলে এবার হচ্ছে আমরা এই নাম্বারটা করবো। তো নাম্বারটাতে বলছে যে 20 কিলোওয়াট এর একটি মোটর, 20 কিলোওয়াটের একটি মোটর মানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। তাইলে আমাদের হইতেছে এই মোটরটা প্রদত্ত ক্ষমতাটা দেওয়া আছে, যে গায়ের রেটটা 20 কিলোওয়াট। তো আমরা এটাকে লিখে নিই যে প্রদত্ত ক্ষমতা, কালি যে উঠে না, প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করছিলাম, তাই না? পি ইজ ইকুয়াল টু 20 কিলোওয়াট। তাহলে কিলোওয়াটটাকে অবশ্যই ওয়াটে নিয়ে নিতে হবে। কিভাবে নিব? 1000 দ্বারা গুণ করে নিব। কিলোওয়াট থাকলে 1000 দ্বারা গুণ করে নিব, তাহলে 20,000 ওয়াট। ঠিক আছে? প্রদত্ত ক্ষমতা হচ্ছে 20,000 ওয়াট। এটা সম্ভবত লাইটের কারণে এই সাইডে লাইটটা অসুবিধা হচ্ছে, এটা একটু নিচেই। প্রদত্ত ক্ষমতা P is equal to দেওয়া হচ্ছে 20 কিলোওয়াট। তাহলে কিলোওয়াটটাকে আমরা ওয়াটে নিয়ে নিব, 1000 দ্বারা গুণ করবো, তাহলে এটা হবে হচ্ছে 20,000 ওয়াট। প্রদত্ত ক্ষমতা 20 কিলোওয়াট, এটাকে ওয়াটে নিয়ে নিচ্ছি, অবশ্যই ওগুলো ওয়াটে নিতে হবে, ক্ষমতাটাকে ওয়াট। তারপর বলছে যে এবার কার্যকর ক্ষমতা বাই করবো। হ্যাঁ, কার্যকর ক্ষমতা কিভাবে বাই করি? কার্যকর ক্ষমতা, যেহেতু কর্মদক্ষতা বাই করতে বলছে, আমার প্রদত্ত ক্ষমতাও লাগবে, কার্যকর ক্ষমতাও লাগবে। কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা পি প্রাইম ইজ ইকুয়াল টু, সূত্রটা কি বলছিলাম? mgh বাই টি। তাহলে এই ক্ষেত্রে m এর মান কত দেওয়া আছে? যে এই মোটরটা 12 কেজি পানি, 20 কিলোওয়াটের একটা মোটর 12 কেজি পানি তোলে। 12 কেজি ভরের পানি না, এটা একটা বস্তু তোলে, 12 কেজি ভরের একটা বস্তু, তাহলে m হচ্ছে 12 কেজি। m হচ্ছে 12, জি কত? জি অলওয়েজ 9.8। এইচ কত? সে 20 মিটার উচ্চতে তোলে, 20 মিটার।
তারপরে টি। দেখো এই কোশ্চেনটাতে দিনাজপুর বোর্ড 2025-এর এই কোশ্চেনটাতে হইতেছে একটা ভুল আছে। সেটা হইতেছে যে টি এর মানটা তারা দেয়নি। তোমরা যদি তোমাদের টেস্ট পেপার দেখো বা গাইড গুলা দেখো, সেখানে কিন্তু এই জিনিসটা বইলা দেওয়া আছে যে এখানে টি এর মানটা দেওয়া নেই, এবং টি এর মানটা আহ, 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 ধইরা নিছে যে আনুমানিক একটা, পরবর্তীতে যে কোশ্চেনের সমাধান দেওয়া আছে সেখানে টি এর মান 2 সেকেন্ড বলা আছে যে 12 কেজি একটা বস্তু 20 মিটার উপরে একটা বস্তুকে তুলে ছেড়ে দিল, বস্তুটি তারপরে মুক্তভাবে পড়লো। এখন এখানে টি এর মান দেওয়া নেই, সো পরবর্তীতে যে ইয়াটা দেওয়া হয়েছে সেখানে টি এর মান 2 সেকেন্ড বলা হয়েছে, মানে কোশ্চেনটাতে ইনিশিয়ালি কোশ্চেনটাতে ভুল ছিল, মানে টি এর মানটা 2 সেকেন্ড, পরে এটা অ্যাড করা হয়েছে। তো টি হচ্ছে 2 সেকেন্ড। আমরা এইখান দিয়ে একটু নিচে দিয়ে লিখে দিই যে কারেকশন, এইটার কারেকশন, একটা কারেকশন হবে। সেই কারেকশনটা কি, যে টি বা সময় ছিল 2 সেকেন্ড, মানে এই বস্তুটা 12 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল, মানে এই বস্তুটাকে 2 সেকেন্ডে উঠাইছে, এবং সময়ের মানটা দেওয়া নেই। তো এটা পরে কারেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে টি 2 সেকেন্ড। তাহলে টি এর মানটা 2 ধরি, তাইলে আহ, বা বিভিন্ন গাইডে দেখবা কি এটাতে এই টি এর মানটাকে বিভিন্ন রকম ভাবে ধরে নিছে, যেহেতু টি এর মানটা দেওয়া নেই, কেউ 3 সেকেন্ড কেউ 2 সেকেন্ড এরকমও ধরে নিছে, ঠিক আছে। তো টি এর মানটা আমরা 2 সেকেন্ড নেওয়ার করতেছি। তো এখন এম হচ্ছে 12 কেজি বস্তুর ভরকে 20 মিটার উপরে তুলছে, টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 12 গুণ 9.8 গুণ 20/2, 1176। 1176 ওয়াট, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কর্মদক্ষতা বাই করবো। কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করি। উপরে কি লিখি, উপরে লিখি হচ্ছে কার্যকর ক্ষমতাটা, পি প্রাইম, আর নিচে লিখি প্রদত্ত ক্ষমতা গুণ 100%। তাহলে পি প্রাইম হইতেছে 1176, আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে 20,000 গুণ 100%। তাইলে আচ্ছা, এই কোশ্চেনটা উঠাইতে সম্ভবত একটা জায়গায় ভুল হয়েছে, এটা 20 কিলোওয়াট, এটা আমার উঠাইতে একটু টাইপিং ইয়ে উঠাইতে, এটা 2.5 কিলোওয়াট, তো সরি এটার জন্য 2.5 কিলোওয়াট, এটা হবে 2.5 কিলোওয়াট, ঠিক আছে, যে 2.5 কিলোওয়াটের একটি মোটর। তাহলে এই প্রদত্ত ক্ষমতাটা 20 কিলোওয়াট না, এটা হচ্ছে 2.5 কিলোওয়াট। 2.5 কিলোওয়াট, তাহলে এই 2.5 কিলোওয়াটটাকে আমরা ওয়াটে নিয়ে নিবো, তাহলে 1000 দ্বারা গুণ করবো। 2.5 গুণ 1000, তাহলে 2.5 কে 1000 দ্বারা গুণ করলে হবে 2500। এই জন্য আমি বলি যে মানটার পার্থক্য এত বেশি হয়ে যাইতেছে, এটা হচ্ছে 2500 ওয়াট। তাহলে প্রদত্ত ক্ষমতাটা হচ্ছে 2500 ওয়াট, আর বাকি সব ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এইটা আমরা যদি ক্যালকুলেশন করি, বাই 2500 গুণ 100%, 47.04%, 47.04%। তাহলে প্রদত্ত ক্ষমতা হচ্ছে 47.04%, ওই ইয়াটা 2.5 কিলোওয়াট। তাহলে এটা 2.5 কিলোওয়াট দিয়ে আমরা ইয়ে করছি, আর কার্যকর ক্ষমতা ওই মানগুলো দিয়ে বাই করছি, তারপর হচ্ছে কর্মদক্ষতাটা বাই করে ফেলছি, ঠিক আছে। তো অঙ্কটা কিন্তু, এই টাইপের অঙ্কগুলো একেবারে ইজি, কঠিন না। তারপরে হচ্ছে এবার আমরা ভয়ের কোশ্চেনটাতে যাবো। ভয়ের কোশ্চেনটা ওই যে 1/4, 2/3 এই প্যাটার্নের কোশ্চেন, ঠিক আছে।
এগুলো করার জন্য আমাদের ওই গতিশক্তি বিভব শক্তির সূত্রগুলা দিয়ে আমরা করে ফেলবো। তো বলতেছে 2.5 কিলোওয়াটের একটি মোটর 12 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো। বস্তুটা মুক্তভাবে মাটিতে পড়লো মানে 2.5 কিলোওয়াটের একটা যে মোটর ছিল সেটা 12 কেজি ভরের একটা বস্তুকে, মনে করো এইটার ওজন হচ্ছে 12 কেজি, এটাকে 20 মিটার উপরে তুলছে। 20 মিটার উপরে তুইলা মুক্তভাবে মাটিতে ছাইয়া দিছে। তাহলে এটা যখন উপরে তোলা হয়েছিল, এই টোটাল উচ্চতাটা ছিল 20 মিটার। মানে এই বস্তুটাকে মনে করো এই ক্যাপটা, মার্কারের ক্যাপটা হচ্ছে 12 কেজি, বস্তুটাকে আমি একটা মোটর দিয়ে এখানে তুলছি, 20 মিটার উপরে তুলছি। তুইলে এবার হচ্ছে আমি ছাইড়া দিলাম। এখন এই যে পড়তেছে 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 পড়তেছে, বলতেছে কোন মুহূর্তে, ঘ নাম্বারটা, পড়ন্ত অবস্থায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, মাটি থেকে কত উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির 1/4 হবে। তাহলে আমরা ধইরা নিই যে ভূমি থেকে x উচ্চতায়, এই ভূমি থেকে হচ্ছে এইখানে এই মোমেন্টে হচ্ছে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তাহলে এইটাকে আমরা ধরছি এক্স, ঠিক আছে, এটাকে ধরছি এক্স। তাহলে এতটুক যদি এক্স হয়, তাহলে এতটুক কত হবে, এতটুক হবে 20 - এক্স, টোটালটা যেহেতু 20, তাহলে এতটুক হবে 20 - এক্স, ঠিক হবে 20 - এক্স। তাহলে আমরা ধরি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির 1/4 হবে। ধরি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় বিভব শক্তিটা গতিশক্তির 1/4 হবে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ইকুয়েশন সাজাইতে হয়। ইকুয়েশন সাজিয়ে জিনিসটা সলভ করে ফেলতে হয়, জিনিসটা একেবারে ইজি। ইকুয়েশনটা আমরা কিভাবে সাজাবো, মনে রাখবা, এই যে 1/4, 1/4 মানে কি 1/4, 1/4 মানে হচ্ছে 1/4, 2/3 মানে কি 2/3, 1/5 মানে কি 1/5। তো এখানে বলছে যে 1/4, এই যে এই পয়েন্ট 1/4, 1/4 মানে হচ্ছে 1/4 হবে আমাদের, তাই না, 1/4। তাহলে এই যে 1/4, এটা কার আগে লিখবো, বিভব শক্তির আগে লিখবো নাকি গতি শক্তির আগে লিখবো? মনে রাখবা এইটা, এই সিচুয়েশন গুলোতে যেটা পরে আছে, এখানে কি বলছে যে বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে, তাহলে পরে কি আছে গতি শক্তি, গতি শক্তির আগে 1/4 লিখবো আসলে। এইভাবে ধরেই অঙ্কটা করে ফেলতে হয়। তাহলে দেখবো কি একেবারে ইজি। তাহলে প্রথমে আমরা সমীকরণটা সাজাই। তাহলে বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি, তাই না? আর গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা। আর 1/4, এখন বিভব শক্তিকে অনেকে ভি দ্বারা প্রকাশ করে, গতি শক্তিকে ই কে দ্বারা প্রকাশ করে, এটা যে যার মতো ধরতে পারে। তো 1/4, তাহলে টি এর আগে আমরা 1/4 লিখবো, টি এর আগে 1/4 লিখবো, ঠিক আছে। বা এবার হচ্ছে আমরা সূত্রটা লিখি। আহ এই আমরা ধরছি কি বস্তুটা এই যে উপর থেকে পড়তেছে পড়তেছে পড়তেছে, এই পড়ার অবস্থায় এখান থেকে এখানে, এখানে এখানে পড়তেছে, এই যে এই অবস্থায় আইসা হইতাছে বিভব শক্তিটা গতি শক্তির 1/4 হবে। তার মানে বিভব শক্তিটা কি, বিভব শক্তির সূত্রটা কি, বিভব শক্তির সূত্রটা আমরা লিখি না mgh, mgh। তো এই ক্ষেত্রে সূত্রটা কি লিখবো, mg তো লিখবো, h টা কত লিখবো, h মানে কি তার নিচে আর কতটুকু আছে, তো বস্তুটা উপর থেকে পড়তেছে 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 পড়তেছে, এখানে আসছে। এখানে আসার পরে আমরা এই পয়েন্টে তার বিভব শক্তিটা বাই করতেছি, তার মানে এই পয়েন্টে যখন বিভব শক্তি বাই করবো, এই এইচটা হবে তার নিচে আর কতটুকু আছে, তাহলে তার নিচে এতটুকু আছে, এতটুকু আমরা ধরছি কি এক্স।
তাহলে বিভব শক্তি হবে mgx। mgx, ঠিক আছে। আর হচ্ছে গতিশক্তি। গতিশক্তির সূত্রটা কি? হাফ এম ভি স্কয়ার, এটা একবারে ইজি। 1/4। আর গতিশক্তির সূত্র হচ্ছে টিটাকে আমরা কি লিখবো? হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। তো আমরা যদি এই সাইডে একটু কাটাকাটি করে ফেলি, জিনিসটাকে শর্ট করে ফেলি, আহ আহ, এই সাইডেও দেখো এম আছে, এই সাইডেও এম আছে, দুই সাইডের এম আমরা বাদ দিয়ে দিই। দুই সাইডে সেম রাশি থাকলে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাই না? এখানেও এম আছে, এখানেও এম আছে, তাহলে এই সাইডে থেকে জি এক্স। আর এই সাইডে 1/4 গুণ 1/2 গুণ করলে হবে 1/8। 1/8, আর এদিকে তো ভি স্কয়ার আছে, ঠিক আছে। আর এইটটা এই সাইডে নিয়ে আসো, এইটটা এই সাইডে আসলে কি হবে? 8 জি এক্স। এই যে এইটটা এই সাইডে নিয়ে আসো, তাহলে এটা হবে 8 জি এক্স। আর এই সাইডে থাকলো কি? ভি স্কয়ার। ভি স্কয়ারকে কি লিখবো? ভি স্কয়ার, এই যে উপর থেকে নিচে পড়তেছে না বস্তুটা, তো উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে ভি স্কয়ারটাকে আমরা কি লিখি? ইউ স্কয়ার প্লাস টু জি এক্স, হ্যাঁ। আর যদি কোনো একটা বস্তুকে নিচের থেকে উপরে মারা হইতো, নিচের থেকে উপরে মারা হইতো, তাইলে লিখতাম ইউ ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এক্স। ভি স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে ইউ স্কয়ার প্লাস টু জি এইচ, আর এটা হচ্ছে ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। এটা হচ্ছে বস্তুটা যখন উপর থেকে নিচে পড়তেছে, কারণ এই ক্ষেত্রে বস্তুটা তো উপর থেকে নিচে পড়তেছে, জন্য প্লাস। যদি নিচ থেকে উপরে বস্তুটাকে নিক্ষেপ করা হতো, এই মনে করো মার্কেটটাকে আমি নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম, তাহলে এই যে নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম সেই ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাসের সূত্র লাগবে, যে ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। আচ্ছা, আমি এই সূত্রটা আবার লিখি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। এই এইচ মানে কি? হ্যাঁ, এই এইচ মানে হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে আমরা এইচটা কি ধরি? এই এই গতিশক্তির ক্ষেত্রে এইচটা ধরি সে কতটুকু পথ অতিক্রম করে আসছে, তাই না? তো সে কতটুকু পথ অতিক্রম করে আসছে, উপর থেকে এতটুকু পথ, ঠিক আছে। এই ভি স্কয়ারটা কই থেকে আসছে? এই ভি স্কয়ারটা তো গতিশক্তির সূত্র থেকে আসছে, তাই না? তাহলে এই যে হাফ এম ভি স্কয়ার, এখান থেকে তো ভি স্কয়ার, তো বিভব শক্তির ক্ষেত্রে আমরা গতিশক্তির ক্ষেত্রে এইচটা ধরি সে কতটুকু পথ অতিক্রম করছে। এই যে এতটুকু পথ অতিক্রম করে আসছে, উপর থেকে পড়তে 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 এখানে আসছে সে, এইটুকু পথ, এই যে এতটুকু পথ অতিক্রম করছে, তাই না? তো এইটুকুর মান কত? 20 মাইনাস এক্স। তাহলে এই ক্ষেত্রে এই এইচটা না লিখে লাগবে হচ্ছে 20 মাইনাস এক্স। 20 মাইনাস এক্স। ওইটাই, যে বিভব শক্তির ক্ষেত্রে এইচ মানিটা নিচে কতটুকু আছে, আর গতি শক্তির ক্ষেত্রে এইচ মানে সে সে কতটুকু পথ অতিক্রম করে আসছে। তাহলে এই ক্ষেত্রে 8 জি এক্স, ইউ মান কত? 0। উপর থেকে যখন কোনো কিছু নিচে পড়ে তখন ইউ 0, তাহলে এটা 0 হয়ে গেল, এটা লিখলাম না। আর তাহলে এই সাইডে থাকলো 2 জি, ব্রেকেট হচ্ছে 20 মাইনাস এক্স। 2 জি কে 20 দ্বারা গুণ করো। 2 জি কে 20 দ্বারা গুণ করলে 2 জি গুণ 20, 2 জি গুণ 20, মানে 2 জি একবার 20 এর সাথে গুণ হবে, আবার 2 জি এক্স এর সাথে গুণ হবে। 2 জি কে 20 দ্বারা গুণ করলে হবে 2 জি গুণ 20 কত হবে? 40 জি, তাই না? লিখতে হবে 40 জি। এবার 2 জি হচ্ছে মাইনাস এক্স এর সাথে গুণ, 2 জি টা মাইনাস এক্স এর সাথে গুণ, তাহলে এটা 2 জি টা প্লাস এর আর ওইটা হচ্ছে মাইনাস এর, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 জি এক্স। 2 জি এক্স এর সাথে গুণ করলে তাহলে মাইনাস 2 জি গুণ মাইনাস এক্স মানে মাইনাস 2 জি এক্স, তাহলে এই হবে মাইনাস 2 জি এক্স। এই দুইটা গুণ জাস্ট ভাঙা ওই সাইডে বুঝিয়ে করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করব? মাইনাস 2 জি এক্স টা, এই যে দেখো এই সাইডে কি আসছে, যে মাইনাস 2 জি এক্স, আর এই সাইডে আছে 8 জি এক্স। তাহলে এই এই জি এক্স এইগুলাকে, এই যে এইটাও জি এক্স এটাও জি এক্স, এগুলাকে এক সাইডে করে ফেলি। মাইনাস 2 জি এক্স এই সাইডে আসলে হবে কি? প্লাস 2 জি এক্স। মাইনাস 2 জি এক্স টা এই সাইডে আসলে হবে প্লাস 2 জি এক্স। তাহলে 8 জি এক্স প্লাস 2 জি এক্স কত হয়? 10 জি এক্স। এই সাইড হচ্ছে 40 জি, ঠিক আছে। এটা কি দেখা যাইতেছে তো? 10 জি এক্স আর 40 জি।
এই লাইনটার পরে এই যে 10 dx 40 আমরা এই লাইনটার পরে এই সাইডে এসে পড়ি। দেখো এই সাইডেও জি আছে, এই সাইডেও জি আছে, কাটাকাটি চলে যায়, তাহলে 10x ইজ ইকুয়াল টু 40। এবার হচ্ছে এক্সটা আমরা এক্স বাই করবো, তাই না? অঙ্কটার উদ্দেশ্য হচ্ছে এক্স বাই করতে, 10টা এই সাইডে নিয়ে যেতে, 10 এই সাইডে আসলে কি হবে? ভাগ হবে, ভাগ করলে 40, সুতরাং 4, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 4 মিটার। তার মানে এই যে ভূমি থেকে 4 মিটার উচ্চতা, তাহলে আমরা উত্তরটা লিখবো ভূমি হতে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে বুঝতে যদি কঠিন লাগে, আমি এই ইকুয়েশনটা আমি আবার বুঝিয়ে দিই মুছে। কি বলছিল যে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, বিভব শক্তি, তাহলে বলছি যেটা পরে 1/4 মানে কি 1/4, যেটা পরে আছে সেটার আগে 1/4 বসাবো, তাই না? তাহলে পরে আছে গতিশক্তি, তাহলে প্রথমে ইউ বিভব শক্তি লিখলাম, বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি, আর গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করি। আজকে কি বিষয় শিখি? ইউ ইজ ইকুয়াল টু 1/4 টি। দেখো ইউ লেখছি, ইউটা হইতেছে কি বিভব শক্তি, ইউটা হচ্ছে বিভব শক্তি, আর 1/4 আর হচ্ছে টি, টি হচ্ছে গতিশক্তি। গতিশক্তির আগে 1/4 লিখছি কারণ বলছি বিভব শক্তি আর গতিশক্তি এই কথাটার মধ্যে যেটা পরে আছে, দেখো কোশ্চেনে যে একবার যেটা পরে আছে, গতিশক্তি কথাটা পরে আছে না, তাহলে গতিশক্তির আগে 1/4 লিখবো। যদি আমি কথাটা উল্টে দিতাম যে গতিশক্তি বিভব শক্তি, বিভব শক্তিটা পরে লিখতাম, তাহলে ইউর আগে 1/4 হইতো, ঠিক আছে? এই প্যাটার্নে আমি আরেকটা অঙ্ক করে দিব, সমস্যা নেই। তো আহ তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। কোশ্চেনে যেই কথাটা পরে আছে, যেখানে গতিশক্তি কথাটা পরে আছে, বিভব শক্তির পরে আছে গতিশক্তি, তো গতিশক্তির আগে 1/4 লিখছি। তাহলে ইউ, বিভব শক্তির সূত্র কি? ইউ ইজ ইকুয়াল টু এম জি, ইউ ইজ ইকুয়াল টু এম জি এক্স, এম জি এইচ, তাই না? এখন এই এইচ মানে কি, তার নিচে আর কতটুকু আছে? বিভব শক্তির সূত্র হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, তো এই এইচটা কত লাগবে? এই এইচটা মানে হচ্ছে তার নিচে আর কতটুকু আছে, বস্তুটা উপর থেকে পড়তে পড়তে এতটুকু আছে, তাহলে তার নিচে আর কতটুকু আছে? নিচে আছে এক্স, তাহলে এটা হবে এম জি এক্স, ঠিক আছে? আর হচ্ছে টি, টি হচ্ছে কি, গতিশক্তি নির্ণয় সূত্র হাফ এম ভি স্কোয়ার গুণ হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তো দুই সাইডে এম আছে, দুই সাইডে এম আছে, এম এম আমরা কাইটা দিই, তাহলে এই সাইডে থাকে জি এক্স, আর 1/4 আর 1/2 গুণ করলে কত হবে? 1/8। ভি স্কোয়ারের সূত্রটা কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। এই ক্ষেত্রে ইয়াটা কত ধরবো, এইচটা, ভি স্কোয়ারের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? এই এইচটা কত ধরবো? এইচটা ধরবো হচ্ছে 20 মাইনাস এক্স, কারণ এইচ বিভব শক্তির ক্ষেত্রে এই এইচ মানে কি, বিভব শক্তির ক্ষেত্রে এইচ মানে হচ্ছে, সরি গতিশক্তি, গতিশক্তির ক্ষেত্রে এইচ মানে হচ্ছে সে কতটুকু পথ অতিক্রম করছে, তাই উপর থেকে আস্তে আস্তে আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি, যে এই পয়েন্টটা ধরছি, এই অবস্থান যে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উচ্চতায় তার গতিশক্তিটা বিভব শক্তি গতিশক্তির 1/4, তাহলে আমরা এই পয়েন্টটা জাস্ট আনুমানিক ধরে নিচ্ছি, তার মানে সে উপর থেকে এতটুকু পথ অতিক্রম করছে, গতিশক্তির ক্ষেত্রে সে কতটুকু পথ অতিক্রম করছে সেটাকে আমরা এইচ ধরবো। তাহলে সে এই যে এখান থেকে এতটুকু পথ অতিক্রম করছে, আর বিভব শক্তি মানে তার নিচে আর কতটুকু আছে, নিচে এক্স ছিল, তাহলে নিচে আমরা এই যে এটা এক্স ধরছি। আর এই ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে সে উপর থেকে কতটুকু পথ অতিক্রম করে আসছে, 20 মাইনাস এক্স পথ অতিক্রম করে আসছে, তাহলে এখানে লিখবো 20 মাইনাস এক্স। এই লাইনটা আমি আবার লিখি বোঝানোর জন্য, 1/4 গুণ 1/2 কত হয়? 1/8। এই সাইডেও এম, দেখো এম জি এক্স 1/4 গুণ 1/2 হাফ এম বি স্কয়ার, এম এম দুই সাইডে কাইটে দিচ্ছে, তাহলে এই সাইডে থেকে জি এক্স 1/4 আর 1/2 গুণ করলে 1/8, আর এই সাইডে থাকতেছে কি ভি স্কোয়ার, তাই না? এই সাইডে থাকতেছে ভি স্কোয়ার,
তাই করে আমি এই লাইনটা এইটটা এই সাইডে নিয়ে আসি। বি স্কোয়ারের একটা ভাঙা ইউ স্কোয়ার মাইনাস প্লাস টু জি এক্স, ওইটা আমি পরের লাইনে লিখি, তাহলে তোমাদের বুঝতে আরো ইজি হবে। এইটটা এই সাইডে নিয়ে আসি, এইটা এই সাইডে আসলে হবে কি হবে, জি এক্স, এইট জি এক্স। আর ভি স্কোয়ারকে কি লেখা যায়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি, এখানে কি লিখবো, এখানে লিখবো সে কতটুকু পথ অতিক্রম করেছে, 20 মাইনাস এক্স পথ অতিক্রম করছে, তাহলে এটা হবে 20 মাইনাস এক্স। তাইলে এখানে হচ্ছে এইট জি এক্স, ইউর মান কত, ইউর মান জিরো, যেহেতু উপর থেকে নিচে করতে আসছে ইউটা জিরো হবে, তাহলে এটা হচ্ছে জিরো হয়ে যায়, ইউ জিরোর উপরে স্কোয়ার করলে জিরো হয়ে যায়। আর এখানে থেকে টু জি, জায়গাগুলো আজকে অনেক পিছলা পিছলা হয়ে গেছে, মার্কার দিয়ে লেখাতে প্রচুর প্রবলেম হয়ে গেছে। টু জি 20 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে কি থাকে তাহলে এইট জি এক্স, টু জিটা 20-এর সাথে গুণ করো, 40 জি, তাই না, 40 জি। এবার টু জিটা মাইনাস এক্স এর সাথে গুণ করো, মাইনাস টু জি এক্স, মাইনাস টু জি এক্স এই সাইডে নিয়ে আসো, তাহলে এইট জি এক্স আর মাইনাস টু জি এক্স এই সাইডে আসলে, এখানে তো এইট জি এক্স আসছিল, মাইনাস টু জি এক্স এই সাইডে আসলে হবে প্লাস টু জি এক্স, তাহলে এইট জি এক্স আর প্লাস টু জি এক্স কত হয়, টেন জি এক্স, আর এটা হচ্ছে 40 জি। তো তারপরে হচ্ছে দুই সাইডেই এখানে কি থাকে, টেন জি এক্স, আর ওই সাইডে থাকে 40 জি। দুই যেমন গতবার এই সাইডেও এম ছিল, এই সাইডেও এম ছিল, এম বাদ দিয়ে দিছি, এখানেও জি আছে এখানেও জি আছে, বাদ দিয়ে দিই, তাহলে জি জি বাদ দিয়ে দিলে এখান থেকে টেন এক্স আর এখানে থেকে 40, টেন এক্স আর এই সাইডে থেকে 40, তিনটা এই সাইডে নিয়ে আসো, তিনটা এই সাইডে আসলে কি হবে, ভাগ হবে, তার মানে 4 মিটার। তার মানে উত্তরটা আমরা লাগবো, সুতরাং ভূপৃষ্ঠতে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, ঠিক আছে। ঠিক একই প্যাটার্নের আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে এই জিনিসগুলো যে কোথায় 1/4 ইকুয়েশনটা সাজানো এক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়ে যায়। তাহলে উত্তরটা লিখবো, মনে এখন হচ্ছে উত্তরটা লিখতেছি, যে ভূপৃষ্ঠ হতে 4 মিটার উচ্চতায়, 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্কটা